সালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার জব সিকার্স, এই মুহূর্তে আমি একটা টপিকের উপরে ক্লাস নেব, যে টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। টপিকের নাম অ্যাডজেক্টিভ। এখান থেকে অনেক প্রশ্ন আসে, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই প্রশ্ন আসে। আমার অনুরোধ থাকবে যে ক্লাসটা শুধুমাত্র কানে ইয়ারফোন লাগিয়ে যেন তেন অবস্থায় ক্লাসটা করব না, একেবারে সিরিয়াস মোডে খাতা কলম নিয়ে নোট করব এবং সবশেষে প্রত্যাশা করব যে তোমরা ফিডব্যাক জানাবে পুরো ক্লাসটি এনজয় করেছো কিনা। আর পুরো আয়োজনটি যদি মনোযোগ দিয়ে শোনো, সবশেষে আমি একটা টেস্ট নেব। সেই টেস্টে যদি ফুল মার্কস পেয়ে যাও তাহলে ভাবো যে হ্যাঁ, তুমি মোটামুটি সচেতন ছিলে, রাইট? তো চলো আমরা এখন ক্লাসে প্রবেশ করি। আলোচ্য বিষয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এই কথাটি বললে স্বাভাবিকভাবে আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বিউটিফুল, নাইস, ফ্যান্টাস্টিক এই শব্দগুলোর কথা। এবং অ্যাডজেক্টিভ এই বিষয়টা সত্যি এত কঠিন করে ভাবার কোনো কারণ নেই। এটা সিম্পল একটা টপিক, গুণ নিয়ে কথা। বাট প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নগুলো মাঝে মাঝে ঘুরিয়ে হয়। আর আমরা যদি বলি যে কত রকমভাবে ঘুরিয়ে হয়, দুই ক্যাটাগরিতে হয়। নাম্বার ওয়ান, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নের ধরন হয় দুইভাবে। সেটি হচ্ছে যে সাম স্পেশাল ওয়ার্ডস, কিছু স্পেশাল ওয়ার্ডস থাকে অ্যাজ, সেগুলো হয় অ্যাডজেক্টিভ। এই একটা ক্যাটাগরি। এবং নাম্বার টু আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। এবং আরেকটা হচ্ছে কিছু শব্দের নিচে আন্ডারলাইন করে বলা হয় শব্দটি কি। সো আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ, আন্ডারলাইনড ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, সো সাম স্পেশাল ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ এবং আরেকটি হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা আন্ডারলাইন করাগুলো তো দেখেছি, এটাও দেখেছি, কিন্তু কোয়েশ্চেন্সগুলো কেমন হয় চলো আমরা একটু দেখে নিই, তাহলে সেখান থেকে ধারণা পাবো। স্পেশাল ওয়ার্ডস, তো এখানে প্রথম কিছু ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরির ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে একেবারে খুব সিম্পল, যেগুলোকে আমরা রেগুলার অ্যাডজেক্টিভ বলি। নাম্বার ওয়ান হচ্ছে রেগুলার অ্যাডজেক্টিভ। রেগুলার অ্যাডজেক্টিভ, ওকে। রেগুলার অ্যাডজেক্টিভের পরে তোমরা কিছু দেখতে পাবে ইরেগুলার অ্যাডজেক্টিভ। মানে শব্দগুলো দেখলে মনেই হবে না যে শব্দগুলো অ্যাডজেক্টিভ, ওকে। এরপরে তোমার এর সাথে যুক্ত রয়েছে নাম্বার থ্রিতে হচ্ছে অ্যাডজেক্টিভ উইথ আইএনজি, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ যার সঙ্গে যুক্ত হয় আইএনজি। আইএনজি থাকলে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা নয়, অন্যান্য কিছু হওয়ার কথা, কিন্তু আইএনজি থাকে, অথবা ইডি থাকে, ইএন থাকে, ইডি থাকে। একটু দেখে নাও। আচ্ছা, এ একটা ক্যাটাগরি, ওকে। আরেকটি ক্যাটাগরি রয়েছে নাম্বার ফোর, এবং সেটি হলো যে নাউনের সাথে এলওয়াই লাগিয়ে সেটা হয় অ্যাডজেক্টিভ। সাধারণত তোমরা কি জানো যে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু এই ক্যাটাগরির ভেতরে আমরা এটা দেখতে পাই। ব্যাস, এখন আমরা একটু করে এক্সাম্পল দেবো এবং বুঝে ফেলবে যে স্পেশাল ওয়ার্ডস কিভাবে এই অ্যাডজেক্টিভগুলো হয়। আমরা রেগুলার অ্যাডজেক্টিভগুলোর কথা যদি বলি, যেমন ধরো নাইস, এরপরে ধরো বলা হলো বিউটিফুল এটসেট্রা। বেশি দেব না, এটা তোমরা পারবে। আচ্ছা, ইরেগুলার অ্যাডজেক্টিভটা কি? ইরেগুলার অ্যাডজেক্টিভগুলো স্বাভাবিকভাবেই তোমাদেরকে বেশি পেইন দেয়। এই আমি একটা নমুনা দিই। যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য, আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ মুন। মুন মানে যে চাঁদ, এটার বাংলা কজন রয়েছে যে জানো না? নিশ্চয়ই সবাই জানো, বাট প্রশ্ন করা হবে যে মুনের অ্যাডজেক্টিভ কি। একটু বলো দেখি কতজনে তোমরা এটা বলতে পারো। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ মুন? মুনের অ্যাডজেক্টিভ কি? যদি কেউ বলতে পারো তাহলে ধরে নিতে হবে সে জব প্রস্তুতির মধ্যে রয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলো সে বারবার ফলো করছে। নাইস, ফ্যান্টাস্টিক, সুন্দর। এই তো সুন্দর। তোমরা নিজেরাও খেয়াল করো, অনেকে কিন্তু সঠিক বলছে। সো মুনের অ্যাডজেক্টিভ হচ্ছে
পাশে লিখে দিই লুনার, চাঁদ, চাঁদ সংক্রান্ত। তাহলে এই জিনিসটা কিন্তু লাইক মুখস্থর মতো ব্যাপার। মুন শব্দটা নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার। এখানে এটা হচ্ছে ইরেগুলার, একেবারে সাধারণগুলোর মতো নয়, নাইস, বিউটিফুল এগুলোর মতো নয়। তাহলে এইগুলো তুমি কি করবে বলো তো? আমার ক্লাসটি শেষ করে আমি তোমাকে ডিরেকশন দেব, সেখান থেকে জাস্ট পড়ে ফেলবে, কিচ্ছু করার নেই। যেমন আমি তোমাকে যদি বলি যে ভিলেজ ইটস এ নাউন, বলো দেখি ভিলেজ শব্দটা যদি নাউন হয় এটা অ্যাডজেক্টিভ কি? হয়তোবা দ্বিধান্বিত, অনেকের পড়া নেই। সো ভিলেজ এটার অ্যাডজেক্টিভ হচ্ছে রুরাল। অবশ্য দুটো হয়, রাস্টিক এবং রুরাল, RURAL, রুরাল। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো হচ্ছে মুখস্থ বিষয়, এইটা হলো ইরেগুলার অ্যাডজেক্টিভ। এই ধরনের প্রশ্নগুলো আসে। এরপরে আরেকটি ক্যাটাগরি রয়েছে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ উইথ ING, EN অথবা ED। এগুলোকে অনেক সময় পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভও বলা হয়। যেমন আমি যদি এই টেস্টটা দিই, লাইক খেয়াল করো, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। যারা চাকুরির পরীক্ষা দাও তারা যে জীবনে এই প্রশ্নটা কতবার ফেস করেছো তার কোনো ইয়ত্তা নেই। এটা বিশেষ করে জেরান এবং পার্টিসিপলের সময় প্রচুর পরিমাণে তোমরা দেখেছো। এই রোলিংয়ের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা হয় যে বলো তো বাছাধন এই রোলিংটা কি। তো এখানে অপশানে বুঝতেই পারছো সেই চিরাচরিত জেরান থাকে, অপশান বিতে থাকে পার্টিসিপল, অপশান সিতে ধরো অ্যাডজেক্টিভ, আরো অনেক কিছু, অ্যাডজেক্টিভ ডিতে ধরো থাকলো নাউন, এটসেট্রা। প্রাপ্ত ধারণা থেকে বলো দেখি সম্ভাব্য রাইট আনসার কি হতে পারে? রোলিং। এখন দেখো, স্বাভাবিকভাবেই তোমরা বিভিন্ন সময় এটাকে পার্টিসিপল হিসেবে জেনেছো, নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, অথবা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসেছে, সো এটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভেরই অপর নাম হচ্ছে পার্টিসিপল। আর যেহেতু ING আছে, ভার্বের সঙ্গে রোল মানে ঘোরানো, তার সঙ্গে ING হয়েছে, অতএব এটা পার্টিসিপল, তাই তো বলবে না? বাট একটা মজার কথা বলি, আজকের পরে এটা নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হবে না। তোমরা যদি ডিকশনারিতে সার্চ দাও কিছু ওয়ার্ড পাবে, আমি এখানে নোট করে দিচ্ছি কিছু ওয়ার্ড। যেমন ধরো আমি যদি বলি অ্যামেজিং, তো তুমি বলবে যে অ্যামেজিং শব্দটা চমৎকার, আকর্ষণীয়, এটা অ্যাডজেক্টিভ, এটা আমি জানি স্যার, এটা মেনে নিলাম। আমি যদি বলি হচ্ছে যে চার্মিং, আমি যদি বলি এটা কি, তুমি বলবে স্যার এটাও অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি। কিন্তু আমি যদি বলি যে রোলিং, আমি যদি বলি রোলিংটা কি, তো রোলিংটা তুমি হয়তো আজকে মেনে নেবে না, কিন্তু ডিকশনারিতে সার্চ দিয়ে দেখবে এটাকে স্পষ্টভাবে অ্যাডজেক্টিভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা কি স্পষ্টভাবে অ্যাডজেক্টিভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অ্যামেজিং, সারপ্রাইজিং, অ্যাস্ট্রোনাইজিং, রোলিং, এই শব্দগুলো জন্ম থেকে অ্যাডজেক্টিভ। ভাবার কোনো কারণ নেই যে রোলের সঙ্গে ING হয়ে সেটা রোলিং হয়েছে। আরে বাবা, শব্দটা এরকম, বুঝতে পেরেছো? আর রোলিং, সো বেস্ট আনসার হেয়ার ইজ অ্যাডজেক্টিভ। এখন হয়তো এটা নিয়ে তর্ক হতে পারে যে ING আছে, আমি কি পার্টিসিপল দিতে পারবো না? ইয়েস, ইউ ক্যান ডু দিস, বাট এটা হচ্ছে সেকেন্ড অপশন। সো এটা নিয়ে কোনো দ্বন্দ্বের অবকাশই নেই যে রোলিংটা এখানে কি হবে। এই দুটো অপশন দেওয়া পরীক্ষাতে ঠিক নয়, কারণ যদি দুটো দিয়েও থাকে তাহলে ডেফিনেটলি রাইট আনসার দিতে হবে অ্যাডজেক্টিভ। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যখন জেরান এবং পার্টিসিপল পড়াবো। শুধু এইটুকু মনে রাখো, কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর সাথে ING থাকে এবং শব্দগুলো জন্ম থেকেই অ্যাডজেক্টিভ। এই হচ্ছে কয়েকটি জাস্ট আমি ক্যাটাগরি দিলাম। ওকে, আচ্ছা, এই একটা ক্যাটাগরি দিলাম। আচ্ছা, এরপরে নেক্সটে আমি আরেকটি টেস্ট তোমাদেরকে দিই, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইদানিং আসতে দেখা যাচ্ছে। যেমন যদি বলা হয় ENGLISH, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, টেস্ট অ্যান্ড আন্ডারলাইন করে বলা হলো যে স্পোকেনটাকে আমরা কি বলতে পারি। হেয়ার স্পোকেন ইজ, তো অপশন এতে বলা হচ্ছে যে ইটস আ ভার্ব, অপশন বিতে বলা হচ্ছে ইটস অ্যান অ্যাডজেক্টিভ। স্বাভাবিকভাবেই তুমি ভাববে স্পিক মানে কথা বলা, এটা প্যাসিভ ভয়েস হয়েছে, তাহলে তো এটা ভার্বই হবে। বাট মনে রেখো, যখনই প্যাসিভ ভয়েসে আসে, এই সূত্রটা একটু মনে রেখো সবাই, প্যাসিভে যখন বি ভার্ব পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়, সেটা ইডি যুক্ত অথবা EN যুক্ত,
প্যাসিভ ভয়েসে যখন বি ভার পরবর্তী ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় তখন এটা নন ফাইনাইট হয়ে যায়, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেটি বলছিলাম ইএন যুক্ত কিছু অ্যাডজেক্টিভ, সেটা ইএন যুক্ত হতে পারে, ইডি যুক্ত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো আচ্ছা, সো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্যাসিভ, এই হচ্ছে মূল বিষয়। সো মনে রাখবে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপলটা আছে সেটিকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা এই ক্যাটাগরি শব্দগুলো দেখলাম যে অ্যাডজেক্টিভ এন্ডস উইথ আইএনজি, ইএন ইত্যাদি। এবং আরেকটি ক্যাটাগরি রয়েছে, এবং সেটি কোনটি বলতো? নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হয়। স্বাভাবিকভাবেই এখানে যে ডিস্টার্বটা হয়, সে ডিস্টার্বটা কি? মাশাআল্লাহ, তোমরা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করছো, জিনিসটি খুব ভালো লাগছে। আচ্ছা, বিশেষ করে যারা পুরনো প্রথম থেকে ক্লাস করছো তারা লাইক বাটনে একটু হিট করে দাও এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও। যারা শেয়ার করলে এই ভাবনা থেকে যা কিছু ভালো তা কল্যাণকর অন্যের জন্য, এবং এই ভাবনা থেকে যারা ভিডিওটা শেয়ার করছো বেসিক্যালি তারাই শুধু কমেন্টে ডান লিখে দাও। আর যারা নতুন রয়েছে তারা শেয়ার করার দরকার নেই, সবার শেষে তোমাদের অভিব্যক্তির কথা জানাবে। আচ্ছা, তাহলে এইখানে যে টেস্টটি আমি তোমাদেরকে দিতে চাই, যেমন ধরো it is a timely rainfall। এই টাইমলির নিচে আন্ডারলাইন করা হলো এবং আন্ডারলাইন করে জিজ্ঞাসা করবে যে এই টাইমলির নামটা কি। সো অপশন হিসেবে বলবে যে এটা কি অ্যাডভার্ব, অপশন হিসেবে আরেকটিতে দেওয়া থাকবে এটি অ্যাডজেক্টিভ। খুবই সাদামাটা একটি প্রশ্ন। এই কোশ্চেনে আনসার দেওয়ার পূর্বে একটা ছোট্ট শর্টকাট পাশে নোট করে নাও। শর্টকাটটা হলো, যদি তুমি কখনো নাউনের সাথে একটা এল ওয়াই দেখতে পাও, যদি কখনো নাউনের সাথে তুমি এল ওয়াই দেখতে পাও, টাইম শব্দটা নাউন, এর সঙ্গে এল ওয়াই, রাইট, সো শব্দটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই শর্টকাটটা আমি পাশাপাশি রেখে আরেকটি তুলনামূলক পার্থক্য দেব তোমাদের। যদি কখনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয় তাহলে কিন্তু সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আচ্ছা, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটি হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটি হয় অ্যাডভার্ব। কারণ এলওয়াই নিয়ে দ্বন্দ্ব, তো সেই জন্য এটা ক্লিয়ার করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে টাইমলি এইটাকে আমরা কি বলবো? যেহেতু নাউনের সঙ্গে, অতএব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পাশাপাশি আমরা একটু এই এক্সাম্পলটা দিতে পারি, ইট হ্যাজ বিন ডেসক্রাইবড নাইসলি। একটু খেয়াল করে দেখো, নাইস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই, সো অবশ্যই হিয়ার নাইসলি ইজ অ্যান অ্যাডভার্ব। জাস্ট এইটুকু ক্লিয়ার হয়ে নাও, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটা। সো এলওয়াই থাকলেই হুটহাট করে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলে দেব না বা অ্যাডভার্ব বলে দেব না, দেখব কার সঙ্গে এলওয়াইটা যুক্ত হয়েছে। সো এইরকম তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া হবে, যে ওয়ার্ডগুলো তোমাকে আমি পরবর্তীতে টেস্টে আমি তোমাকে বলে দেবো যে এগুলো একটু মুখস্থ রাখবে। যেমন ধরো মাদারলি, এরপরে ধরো বললাম ফাদারলি, এরপরে তোমার হোমলি, যেমন শব্দগুলো নাউন, হোমলি, এরপরে ফ্রেন্ডলি, হ্যাভেনলি, HEAVEN স্বর্গীয়ভাবে, ইটিসি। এই শব্দগুলো দেখো প্রতিটা শব্দই নাউন, রাইট, এবং নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে। সো শব্দগুলো অবশ্যই হচ্ছে কি? শব্দগুলো অবশ্যই হচ্ছে অ্যাডজেক্টিভ, একটু মনে রেখো। বাট মাঝে মাঝে কিছু ক্ষেত্রে তুমি কনফিউশন পাবে, সেই কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। লেটস সি, ধরো এরকম একটি টেস্ট দেওয়া হলো যে আই ওয়ান্ট টু সি ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। এইখানে ডেইলিতে আন্ডারলাইন করা হলো।
ডেইলিতে আন্ডারলাইন করা হলো, অথবা তারপরটা হলো আই চেকড হিজ অ্যাক্টিভিটিস ডেইলি, এইখানে ডেইলি দিল। এখন প্রশ্ন হলো যে কোন ডেইলিকে আমি কি বলতে পারি। এলওয়াই থাকলে এই ধরনের ঝামেলাগুলো দেয় অনেক সময়। সো প্রশ্ন হচ্ছে ইটস অ্যান অ্যাডজেক্টিভ, ইটস অ্যান অ্যাডভার্ব। ব্যাস, এই দুটো অপশন নিচেটাতে দিলাম। তোমাদের সময় শুরু হয়েছে, ঝটপট করে ঝড়ো গতিতে আনসার দিয়ে দাও। মাশাআল্লাহ, আচ্ছা সুন্দর। মোহাম্মদ আব্দুল হামিদ, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি। আচ্ছা, লাভলি, হ্যাঁ সুন্দর, অ্যাডজেক্টিভ লাভলি। ওকে ফাইন, রাইট আনসার নিয়ে নাও। প্রথম কথা হচ্ছে যে যখন নাউনের পূর্বে বসবে ডেইলি, হিয়ার ইটস অ্যান অ্যাডজেক্টিভ, রাইট। সহজ সূত্র হচ্ছে, এই সূত্রটা আমি একটু পরেও দেবো তোমাদের, যে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। এই সূত্রটা একটু মনে রাখবে তোমরা, শর্টকাটটা। যখনই নাউনের পূর্বে এলওয়াই যুক্ত বসবে, সেইটার আমি অত ভাববো না, অত সময় নেব না, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বাট বাক্যের শেষে, সবার শেষে যদি সেটা ধরন বোঝায়, সময় বোঝায়, আই চেকড হিজ অ্যাক্টিভিটিস ডেইলি, আমি তার কর্মকাণ্ডকে প্রতিদিন চেক করি। তো এই সময় বোঝানোর জন্য এবং বাক্যের শেষে বসানোর জন্য অবজেক্ট পরবর্তী ডেইলি হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। তো চাইলে আমরা একটা সূত্র দিতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং সবার শেষে বসে অ্যাডভার্ব। তুমি খেয়াল করে দেখো, এই সূত্রটা এখানে মেনটেন করা হয়েছে। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, সবার শেষে এটি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট পরবর্তী এটির নাম হলো অ্যাডভার্ব। তো এইটুকুই জাস্ট জেনে রাখা দরকার। এরপরে যে আলোচনাটা শুরু হবে সেটি হচ্ছে আন্ডারলাইন করা। একটু স্থির হয়ে আমাকে বলো তো, এখন পর্যন্ত আমি তোমাকে যা বুঝালাম ঠিকঠাক বুঝেছ কিনা। শুধু এইটুকু ফিল করো যে অ্যাডজেক্টিভের প্রাথমিক আলোচনাটা সাধারণত 4 ক্যাটাগরিতে। একটু আমাকে রেসপন্স করো তো, ঠিকঠাক মতো এইটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা। মাশাআল্লাহ। এইবারে আসো আমরা নেক্সট আলোচনায় চলে আসি। নেক্সট আলোচনা কি বলতো, এই যে আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আন্ডারলাইন করা শব্দগুলো কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এই আন্ডারলাইন করা শব্দগুলো কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই আলোচনা শুরুতে 2টি গুরুত্বপূর্ণ নোটস লিখে নাও। নাম্বার 1, প্রথম নোটটা হলো an adjective qualifies অথবা modifies, দুটো কথা। So an adjective qualifies অথবা modifies a noun. কোয়ালিফাইজ অথবা মডিফাইজ এর নিচে একটু আন্ডারলাইন করে রাখো, কারণ তোমাকে জানতে হবে যে নাউনের পূর্বে যে দুটি শব্দ বসে এবং তাদেরকে কি করে, বসে কোয়ালিফাই করে অথবা মডিফাই করে। সো অ্যাডজেক্টিভেরই অপর নাম হচ্ছে কোয়ালিফায়ার এবং আরেকটা হচ্ছে মডিফায়ার। ওকে, যদি এই আলোচনাটা জাস্ট তুমি জেনে রাখো তাহলে একটা কোয়েশ্চেন তুমি কমন পেতে পারো। এরকম প্রশ্ন করা হলো যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ফিলিং ইন দ্য গ্যাপ। অনেক অপশান দেবে, অনেক অপশান। ধরো বললো যে অ্যাডজেক্টিভটা কি, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। অপশান বিতে বলবে কোয়ালিফাইং ওয়ার্ড অথবা মডিফাইং ইত্যাদি। কোয়ালিফাইং ওয়ার্ড ইত্যাদি। সো আমি বিশ্বাস রাখি তুমি স্বতঃস্ফূর্তভাবে এবং আত্মবিশ্বাস নিয়ে আনসার দিতে পারবে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ, অবশ্যই কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরি। নাম্বার 2 ক্যাটাগরিতে আসো এবার। নাম্বার 2 হলো, আচ্ছা নাম্বার 2 হলো একটা শর্টকাট, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটি কি হবে, নাউন হবে।
অর্থাৎ অ্যাজেক্টিভের পূর্বে যে শব্দটাই বসুক না কেন সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা পয়েন্টস দেখব। যেমন ধরো কোনো কোনো সময় তোমরা দেখবে প্রপার অ্যাজেক্টিভ, প্রপার অ্যাজেক্টিভ। আমি এক্সাম্পল দিচ্ছি পরে। প্রপার অ্যাজেক্টিভের পরে তোমরা দেখবে কোনো কোনো সময় ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। এরপরে কোনো কোনো সময় অ্যাজেক্টিভগুলোর তুমি নাম দেখবে ডিস্ট্রিবিউটিভ, এরপরে তুমি দেখবে ইন্টারোগেটিভ দেখবে। এরপরে তুমি পজেসিভ দেখবে, পজেসিভ অ্যাজেক্টিভ দেখবে। জিনিস যেমন হোক, নাম যেমনই হোক, কিন্তু মনে রেখো এই প্রতিটা জিনিসের ক্ষেত্রে একটি বিষয় কমন, এরা সব সময় কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। ওকে, আচ্ছা। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে সেটা নিউমেরাল অ্যাজেক্টিভ। এই নিউমেরাল অ্যাজেক্টিভের দুটো প্যাটার্ন একটু তোমরা মনে রেখো। দুটো প্যাটার্ন, একটা হচ্ছে কার্ডিনাল, এবং আরেকটি হচ্ছে অর্ডিনাল। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এইটুকু চিনিয়ে দেওয়া যে প্রপার অ্যাজেটিভ কি, ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ কি, ডিস্ট্রিবিউটিভ অ্যাজেটিভ কি বা কোনগুলো, ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভ কি বা কোনগুলো, পজেসিভ অ্যাজেটিভ কোনগুলো, নিউমেরাল অ্যাজেটিভ কোনগুলো, কার্ডিনাল, বর্ডিনাল। এর সঙ্গে আমি সবার শেষে একটু এক্সট্রা কিছু ইনফরমেশন যেগুলো আমাদের আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। তো প্রপার অ্যাজেক্টিভ বলতে কি বোঝানো হয়? প্রপার নাউন থেকে সৃষ্টি অ্যাজেক্টিভ। যেমন বাংলাদেশ প্রপার নাউন বাংলাদেশি, ইন্ডিয়া প্রপার নাউন ইন্ডিয়ান। বুঝতে পারছো? সো প্রপার নাউনের অ্যাজেক্টিভ ফর্ম আমি দুই একটা দিয়ে দিই। BANG, বাংলাদেশি, ইন্ডিয়ান, এরপরে ধরো জাপানিজ, এরকম কিছু দু একটা দিই, ETC। ওকে, ইন্ডিয়ান। এরপরে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, আর হচ্ছে দোজ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ওই যে আইদার, তারপরে হচ্ছে নাইদার, তারপরে এভরি, তারপরে ইচ। ইন্টারোগেটিভ কোনগুলো? ইন্টারোগেটিভ তো অনেকগুলো শব্দ আছে যেগুলো ডাবলস কোয়েশ্চেন দ্বারা শুরু হয়, বাট সবগুলোই কি ইন্টারোগেটিভের মধ্যে পড়বে? না, ইন্টারোগেটিভের ভেতরে শুধুমাত্র তিনটি। একটু মনে রেখো তোমরা, একটু ওয়েট। আচ্ছা, শুধুমাত্র ডাবলস কোয়েশ্চেনের ভেতরে ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে তিনটি। একটা হচ্ছে হোয়াট, যেটা নাউনের পূর্বে বসে, আরেকটা হচ্ছে হুইচ, এবং আরেকটি হচ্ছে হুজ। আর পজেসিভ অ্যাডজেক্টিভ আই, মি, মাই, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, হ্যাঁ, এইগুলো, শি, হার, হার ইত্যাদি। আমি এই কয়টা দিলাম। আর নিউমেরাল অ্যাডজেক্টিভের দুটো প্রকার, একটা হচ্ছে কার্ডিনাল, যেটা হচ্ছে 1, 2, 3, 4 এইগুলো। এক্সাম্পল ইজ বেটার দেন লার্নিং, সো এক্সাম্পল দেখে বোঝে নিও কোনগুলো। 3, আর এগুলোকে যখন আমরা পজিশন বা তম উল্লেখ করি, অর্ডিনাল, আই মিন যেটাকে আমরা বলি ফার্স্ট, এরপরে সেকেন্ড, থার্ড, এটসেট্রা। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন প্রশ্নগুলো কিভাবে হবে একটু তোমরা খেয়াল করো। জাস্ট আমি উপরে আলোচনাটা রাখছি এবং এখানে টেস্ট দিচ্ছি। খুবই মজার ব্যাপার। ধরো একটি প্রশ্ন করা হলো এরকম যে আই লাইক বাংলাদেশি ফুডস। আই লাইক বাংলাদেশি ফুডস। বাংলাদেশি নিচে আন্ডারলাইন করলো করে দুইভাবে প্রশ্ন হতে পারে। এটা বলতে পারে ইটস আ নাউন, অপশন বি ইটস আ অ্যাডজেক্টিভ। আরেকটা ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে এই সেম প্রশ্নটাই
যে বাংলাদেশি শব্দটা তো অ্যাজেক্টিভ, কিন্তু বলো তো বাছাধন, অ্যাজেক্টিভ তো অনেক ধরন আছে। এটা কি প্রপার অ্যাজেক্টিভ, নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, নাকি ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ? অনেকগুলো অপশন। সো একবারই স্পেসিফিক করে প্রশ্ন হতে পারে এটা একটা, বি ধরো কথার কথা এইটা। তো আমার বিশ্বাস উপরের আলোচনা থেকে তুমি এটা খুব সহজে বুঝে নিয়েছো যে রাইট আনসার কি। বাংলাদেশ প্রপার নাউন থেকে সৃষ্ট নাউন, বাংলাদেশি। সো ইটস অবশ্যই অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কেন বলো তো? কারণ সূত্র হচ্ছে ওইটা, বেসিক সূত্র হচ্ছে যে নাউনের পূর্বে বসবে অ্যাজেক্টিভ, নাউনের পূর্বে বসবে অ্যাজেক্টিভ। সো যেহেতু তুমি নাউন, রাইট, নাউনের পূর্বে বসেছো বাবা তুমি, অতএব কোনো কারণ নেই অন্য কিছু বলা, তুমি অবশ্যই কি হবে, অ্যাজেক্টিভ। বাট স্পেসিফিকভাবে জানতে যদি চায় যে অ্যাজেক্টিভ তো ভালো কথা, কোন টাইপের, ইয়েস ইটস আ প্রপার অ্যাজেক্টিভ। তাহলে এই প্রতিটাই কিন্তু এই একইভাবে প্রশ্ন করতে পারে, প্রতিটাই একইভাবে প্রশ্ন করতে পারে। যেমন আই নো হিজ অ্যাড্রেস, আই নো হিজ অ্যাড্রেস। এখন ধরো হিজের নিচে আন্ডারলাইন করলো, তো হিজের নিচে আন্ডারলাইন করে দুইটা প্রশ্ন হতে পারে। হিজটা কি? তো হিজটা অবশ্যই হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কেন অ্যাজেক্টিভ? কারণ নাউনের পূর্বে বসেছে তাই এটা অ্যাজেক্টিভ। আর যদি জানতে চাই এটা কি ধরনের অ্যাজেক্টিভ, তাহলে অবশ্যই এগুলোর নাম হচ্ছে পজেসিভ অ্যাজেক্টিভ। পজেসিভ অ্যাজেক্টিভ। ক্লিয়ার? সো ক্লাসটি শেষ করে তোমার কাজ হচ্ছে এই নোটসগুলো ভালো করে দেখে রাখা, এবং আমার বিশ্বাস আমরা যে আয়োজনটি করছি, যা শিখছি, যে উদ্দেশ্য নিয়ে, ইনশাল্লাহ এই টাইপগুলোর বাইরে কোয়েশ্চেন্স হবে না। ক্লিয়ার? আশা করি অবশ্যই পারবে। তাহলে একটা প্রশ্ন দিই, দেখি তোমরা কি আনসার করছো। প্রশ্ন হচ্ছে হুইচ পেন ডু ইউ লাইক? হুইচের নিচে আন্ডারলাইন করা হলো, অ্যান্ড প্রশ্ন করা হলো অপশন এ, ইটস অ্যান অ্যাজেক্টিভ, অপশন বি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। হুইচ পেন ডু ইউ লাইক, ইটস অ্যান অ্যাজেক্টিভ অর ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ? ঝড় গতিতে আনসার করতে হবে। আমি বিশ্বাস রাখি যে তুমি অবশ্যই বুঝতে পারছো, কিন্তু সমস্যা হয় অনেক সময় তুমি ঠিক সময়ে রেসপন্স করো না, আর এ কারণে তুমি ডে বাই ডে একটু একটু করে পিছিয়ে যাচ্ছ। মাশাআল্লাহ। ইয়েস, হুইচ যেহেতু নাউনের পূর্বে বসেছে, আমরা এই সূত্রটি অবশ্যই মনে করতে ভুলে যাব না যে অ্যাজেক্টিভ প্লাস নাউন, এটা কি আমাদের বেসিক রুল, বারবার ঘুরে ফিরে সর্বদা এটা লাগবে। সো নাউন কোনটা? পেন। পেনের পূর্বে বসেছে, ইটস অ্যান অ্যাজেক্টিভ, অবশ্যই অ্যাজেক্টিভ। কিন্তু প্রশ্ন হলো আরেকটু যদি স্পেসিফিকভাবে বলতে চাই এটার নাম কি, যেহেতু প্রশ্নবোধক তাই এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার পরীক্ষায় যদি দুটো অপশন থাকে আমরা কোনটা বেছে নেব? আসলে পরীক্ষায় যদি দুটো অপশন দেয় তাহলে আমি বলবো যে কোয়েশ্চেন সেটার্স যিনারা প্রশ্ন করেছেন এটা তাদের করা উচিত হয়নি। এখন একটা ভুল জিনিস দিয়ে ফেলেছে, আমি ভুল জিনিসের কি ব্যাখ্যা দেবো বলো? বাট তোমার বিবেক থেকে, সেন্স থেকে বলো যে এটা কি অ্যাজেক্টিভ দেবে নাকি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ দেবে। আসলে অ্যাজেক্টিভটাকে আরো ভেঙে একেবারে সর্বাধিক বিশ্লেষণে যে জিনিসটি বের হয় সেটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। সো ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ ইজ দ্য বেস্ট আনসার যদি দুইটি থাকে, সহজ কথা। বাট এক্ষেত্রে আমরা দুটোই দিব, বাট বেস্ট আনসার ইজ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। আচ্ছা, আর এর সংখ্যা 3টা হয়েছে। ক্লিয়ার? তাহলে মোটামুটি কিন্তু আমাদের অ্যাজেক্টিভের আলোচনা শেষ। অ্যাজেক্টিভের আলোচনা শেষে আমি তোমাদের এখন কি দেব? এখন তোমাদের একটি টেস্ট দেব, তবে সেই টেস্ট শুরু করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। অ্যাজেক্টিভের এই পুরো আলোচনাটার শুরুতে আমরা দেখেছি অ্যাজেক্টিভের আলোচনা দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে সাম স্পেশাল ওয়ার্ডস অ্যাজ অ্যাজেক্টিভ। ওই সাম স্পেশাল ওয়ার্ডস অ্যাজ অ্যাজেক্টিভের ভিতরে আমরা 4টা ক্যাটাগরি দেখেছিলাম। এরপরে দেখেছি আমরা আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ অ্যাজেক্টিভ, কিছু শব্দের নিচে আন্ডারলাইন থাকবে এবং সেইটাকে জিজ্ঞাসা করা হবে এটা কোন পার্টস অফ স্পিচ। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এবার চলো আমরা দেখে নিই যে পরীক্ষায় তোমরা কেমন পারছো। পরীক্ষায় তোমরা কেমন পারছো? ওকে, এই হচ্ছে তোমাদের জন্য টেস্ট। ওকে, নাইস। আচ্ছা,
এমডি জি রাব্বানি বলছে স্যার ডিটারমিনার হুইচ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে একটি বিষয় হলো মডার্ন গ্রামারের ডিটারমিনার আলাদা একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ মডার্ন গ্রামার অনুযায়ী পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার, 9তম প্রকার নাম হচ্ছে ডিটারমিনার। সেই অনুযায়ী খাঁটি অ্যাডজেক্টিভ ব্যতীত, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো 3টা ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো ব্যতীত অন্য শব্দগুলো যেগুলো নাউনের পূর্বে বসে এগুলোকে বলতে হয় ডিটারমিনার। সো ডিটারমিনার স্বতন্ত্র একটি প্রকার, যেমন এভরি, ইচ, এগুলোকে আমরা যদিও ঢালাও অ্যাডজেক্টিভ বলছি, কিন্তু মডার্ন গ্রামার সেটাকে বলছে ডিটারমিনার। সো অপশানে যদি ডিটারমিনার থাকে ইউ শুড চুজ ডিটারমিনার, বাট অপশানে ডিটারমিনার থাকবে না, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এসব অপশানই থাকবে। ঠিক আছে, শুরু করে দেখি। ওকে, তো চলো আনসারটা একটু মিলিয়ে নিই আমরা। ওকে, অনেকে ট্রাই করছো, আর আমি বুঝি না তোমরা ক্লাস করো কিন্তু টেস্ট কেন স্বতঃস্ফূর্তভাবে দাও না? ভয় কিসের? 4টার ভিতরে কমপক্ষে 2টা তো হবে, 1টা তো হবে, এবং যদি তাও হয় মনে করবে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। নাম্বার 1, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন করা শব্দটাকে আমরা কি বলতে পারি? খুবই সহজ, নাউনের পূর্বে বসেছো বাবা তুমি, অতএব কোনো কথা নেই, ইউ আর অ্যান অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হ্যাভেন। হ্যাভেন অ্যাডজেক্টিভ কি? আমরা বলেছি নাউনের সাথে এলয় লাগালে সেটা অ্যাডজেক্টিভ হয়, ফাদারলি, মাদারলি, হ্যাভেনলি, ফ্রেন্ডলি, টাইমলি, বুঝতে পারছো? সো রাইট আনসার ইজ সি, হ্যাভেনলি। আচ্ছা, আরেকটি আনসার যেটা আমি বোনাস ইনফরমেশন হিসেবে তোমাদের দিতে চেয়েছিলাম ওখানে দিইনি, কিন্তু আমি 3 নাম্বারের সঙ্গে যুক্ত করব, এবং সেটা হলো কি, দেখো আমি নোটটাকে ফার্স্টে দিয়ে দিই, আলোচনা না করেই প্রশ্নটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি এম্বারেসিং, তোমাদের জন্য ব্যথার কারণ। আচ্ছা, নোটিসটা হলো হাইফেন অ্যাডজেক্টিভ, PHEN হাইফেন অ্যাডজেক্টিভ, একটু মনে রেখো তোমরা, অ্যাডজেক্টিভের একটা ধরন এবং তার নাম হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভ। আর তোমরা তো হাইফেন জানোই যে মাঝখানে একটা হাইফেন বসে, তো এই হাইফেন অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। আমি শর্টকাটে ব্র্যাকেটে লিখে দেব যে নো প্লুরাল, অর্থাৎ এই হাইফেন যুক্ত যে অ্যাডজেক্টিভগুলো আছে সেটা যত সংখ্যাই হোক না কেন, যেমন 3 থাকলে তা আওয়ার্স হওয়ার কথা, এটি স্বাভাবিক, কিন্তু হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, বিকজ নাউনের পূর্বে বসেছে, তাহলে এই অংশটুকু অ্যাডজেক্টিভ, আর এই হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হয় না। তাহলে সেদিক থেকে রাইট আনসার কি হবে বলো তো? রাইট আনসার অবশ্যই হবে, এখানে ভুলটা দেখো, 3 আওয়ার্স হাইফেন না দেওয়াটা একটা ভুল। আচ্ছা, আর 3 আওয়ার্স হাইফেন দিয়েছে কিন্তু এরপরে প্লুরাল হয়েছে, ওটা একটা ভুল। আর 3 আওয়ার্স এখানেও একই ধরনের ভুল। আর এইখানে দেখো 3 আওয়ার এক্সামিনেশন, রাইট আনসার, এইখানে একটা হাইফেন মিসিং ছিল আমার, 3 আওয়ার্স আওয়ার এক্সামিনেশন, হাইফেন থাকবে, সো এটা একটু খেয়াল রাখো, এটা প্লুরাল করা যাবে না। সো রাইট আনসার হলো এইটা। অ্যান্ড লাস্ট 4 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ? এটা মুখস্থ অংশ, কোনো কথা নেই, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি মুখস্থ অংশগুলো কোথায় থেকে করবে। নিচের কোনটি অ্যাডজেক্টিভ? নেভি, ওশান, সিশোর, মেরিন, রাইট, এই হচ্ছে মেরিন, এই হচ্ছে সি হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন। মাশাআল্লাহ, তাহলে এইগুলো মুখস্থ অংশ, এখানে আসলে বিশেষ কোনো পাণ্ডিত্য কাজ করবে না। তো এই হলো 4টি কোয়েশ্চেনের সলিউশন। এবার ঝটপট করে জানিয়ে দাও কার কয়টি হলো। ওকে, সো এই ছিল আমাদের আজকের অ্যাডজেক্টিভের আলোচনা। পুরো আয়োজনটি উপভোগ করেছো কিনা, উপকৃত হয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর ইংলিশ মজার সাথে থাকলে, ইংলিশ মজার জবের সাথে থাকলে, সব কিছুর সাথে সাথে ইংরেজি প্রস্তুতি যে অনেক দারুণ হবে এটা বিশ্বাস রাখতে পারো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ধারাবাহিক আয়োজন নিয়ে সাথে যুক্ত হব, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।